আমাদের 15 বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জিগায় আমার দুষ্টা কিতা। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আমার দুষ্টা কিতা। আমি কই দুষ বিচাইরা পান না, ফাইবেন কেমনে? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচাইরা পান না, দুষ পাইবেন কেমনে? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যানতে কইবেন হুজুর এখন কি জানি পড়ছে। এখন যদি একটা পোকা বসে, আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পোকা বসে রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা, এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জলজুল্য হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও? তো সাদা পাঞ্জাবিটা না দাগটা দেখা যায়। আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায়, তো আবার দাগ কিতা আর ইয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওখান আর গুণ পাওয়া যায় না, সবজি মিলে এবারই জইয়া গেছে, ঠিক কিনা? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে সাতটায় পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া, আর কয় লাখ টাকা দিবেন মাইরা, এই কারবার এইটা আমরা দরকার নাই, ঠিক কিনা? না খাইয়া তাহন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে কথা যেটা মনে পড়ছিল, এটা কি কইলে তা? ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না। হ্যাঁ, আমার দুষ্টা গীতা কইতে আসি, দুষ্টা গীতা। একবার রিক্সা চালায়, কি চালায় মেম্বার সাহেব? আমার মতো রিক্সা কইতো না, অটু ডইল কইব বালা, কারণ রিক্সা নাই তো, সব অটু হয়ে গেছে। কত এই কি চালায় রে? রিক্সা চালায়, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবার রিক্সা চালায়, এবার আর যে বউ, কি এবার আর বউয়ে খাইতে বইসে পরে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে, আপনি কত কই, কত তো একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মশাল্লা দান করছে, খের হুগায় দান লারে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ চাউল আবার দান সিদ্ধ করে। আমারও মনটায় কয় খের হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ চাউল বানাইয়া ফিটা খায়াম। আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি, 5 ঘন্টা খেদ্য বর্গ তো মেশো করতে পারে, 70টা কেউ তো করতে পারে। আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন, বেটির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কিতে 5 ঘন্টা খেত ফত্তন লইয়া, তে এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে। খেয়াল করেন, কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে। এখন তে তো আর খেতের লাইলো জানাতে রিক্সা চালাইব না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়াই জানে আইয়া কইছে, গো তোমরা কেড়া কইছে গিরুস্তি কর্তা, তার মতো বাদাল্লার লেগে গিরুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে ওখান ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার কইরা দিছে। এখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা, বউয়ে কইতে আছে, আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাই আইছেন, ক্ষেতরারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করাম কেমনি, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান এরতে বেশি যাইব আরও। তার লেগে চিন্তা করছি এই ফিডাফিডি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি ইত্যাদি রুফ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম পাইসা, এই করিম চাচার দিয়ে মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারেন, আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয় তো এত কারবার টইয়া যায় গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম চাচারে দাওয়াত দেন, সহালে 2টা ফিডা খাইব। তাই গেছে গিয়া সে চাচা বাইক নিও, আমি তো বাইতে, কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল। আপনার কোন তেলের ফিডা চিনেননি? এটা কিতা বড়া ফিডা কয়? আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কি তাহলে এটা কিতা তেলের ফিটা না, এটা তো আমি তো বলছি আমরা 2 রকম পুরা 1 রকম। কি ফিটা না? এই তেলের ফিটা এবিডিয়ে বানাইয়া জামাইরে বাড়াইছে করিম চাচার লাগিয়া, কয় আনতে রাস্তা দিয়ে আন না ক্ষেতের লাইনে দিয়ে আন। বেডিয়ে বুদ্ধি দিয়ে দিছে, তেগিয়ে ডাক দিয়ে কইছে বাইতেও, কহ বাইতে তো। তারপরে হেবারে বাড়িছে, তে রাস্তা দিয়ে আইলে পারে, তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা, ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে খাওয়াইবি খেত আরজ কিউতি? কয় চাচা
খেতরা করছিলাম। এটা কি তোর? কয় হ। কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করেও তো বিপদ আছি, তো তে তো মনে করছে আরে বফুরে কী গাছ, তো তো মুখ লেগে গাছটি মরে যাবো গা, এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তোর? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। এখন ঘাসের জায়গাত ঘাস রয়েছে, ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে। তো বাইতাইছে দেখে যে হেগুল দিয়ে মানুষের চিল্লা ফাল্লা ফুটে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা কর? আপনারা আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লেগিয়া আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল ঘাসও, মুখ লাগিয়া গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা কর? কেডা বুঝাইব?